হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পারমিতা, পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম আবারও আপনাদের জন্য একটা হেলদি আর টেস্টি একটা রেসিপি। সেটা হলো মেথি বেগুন। মেথি শাক আমরা কিন্তু সবাই বেশ ভালোই বাসি। আজকে আমি একটু অন্যরকমভাবে বানালাম, খুবই হেলদিকর পদ্ধতিতে। আর বাড়িতে যদি সুগার পেশেন্ট থাকে, ওফ, তার জন্য তো অমৃত। বানিয়ে কিন্তু অবশ্যই তাদের খাওয়াবেন, তারা কিন্তু রোজ রোজ খেতে চাইবে এটাই। তাহলে আর দেরি কেন, দেখে নি আমি কেমন ভাবে আজ বানালাম মেথি বেগুন। তার জন্যই প্রথমে বাজার থেকে আনা হয়েছিল মেথি শাক। আমি এখানে 2 আঁটির মতো মেথির শাক ইউজ করেছি। মেথি শাকের পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। জেনারেলি এর ডান্ডিগুলো ইউজ করা হয় না, তাই শুধু পাতাগুলোকে নিয়ে আমি আলাদাভাবে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা আমি সাদা তেল ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারেন, সর্ষের তেল বা সাদা তেল, যা খুশি। এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে অ্যাড করছি। জিরেটা বেশ ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো রসুন, যেটা আমি ছোট ছোট করে একদম কেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 2টোর মতন কাঁচা লঙ্কা, যেটা খুব ছোট ছোট করে কাটা আছে। এটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এমন সময় আমি দিয়ে দেবো একটা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি, আর একদম ছোট ছোট করে কেটে রেখেছি। সেটাকে দিয়ে এর মধ্যে খুব ভালো মতন ভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটার মতন বেগুন, যেটাও আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। বেগুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়াতে বেগুন থেকে অলরেডি একটা জল বেরোয়, আর বেগুনটা খুব তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যায়। নুন দিয়ে বেগুনটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করার পর আমি এতে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ মতন হলুদ ইউজ করেছি। হলুদটা দিয়ে ভালো করে নাড়ার পর আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু প্রথমে আমি কাঁচা লঙ্কা 2টো দিয়েছি ছোট ছোট করে কাটা, সেই জন্য আমি অল্প লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন তেমন করতে পারেন, বা লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন। এরপর মশলাগুলো ভালো করে ভাজার পর আমি এর মধ্যে মেথির শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাকটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মেথি শাকটা সবটা দিয়ে দিয়েছি। এবারেও এটাকে ভালো করে বেগুনের সাথে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে থেকে অলরেডি জল বেরোতে আরম্ভ করবে। মেথি শাকটা দিয়ে এরম ভাবে ওপর থেকে নিচে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু কভার করে দেবো। 5-10 মিনিট পর দেখুন মেথির শাকটা কিন্তু বেগুনের সাথে একদম মাখা মাখা হয়ে এসেছে। এই সময়তেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতন কড়াইশুঁটি। অনেকে মেথি দিয়ে আলুও করে, আবার শিম মেথিও করা যায়, বা সবকিছু দিয়েও কিন্তু তার চচ্চড়ি, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন কড়াইশুঁটিটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে ভালো করে একটু কভার করে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম কিন্তু আমি জল ইউজ করব না, কারণ শাকের মধ্যে অলরেডি জল থাকে, আর বেগুনেও কিন্তু নিজস্ব একটু জল থাকে। সেই জলে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সব কমপ্লিট। এবার আমি কিছুটা সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি আজকে একটু স্বাস্থ্যকর পদ্ধতিতে, আর বিশেষ করে সুগার পেশেন্টদের উদ্দেশ্যে আমার এই রেসিপিটা, সেই জন্য আমি চিনিটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে সুগার ফ্রিটাকেও স্কিপ করতে পারেন। এমনিতেও কিন্তু খুবই ভালো লাগে এই শাকটা খেতে।
ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন আসলাম। টাটা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও